সালাউদ্দিন আহমেদ আমি মনে করি ইয়া যাবৎকালীন সময়ে গত 55 বছর 56 বছরের মধ্যে হি ক্যান বি দ্য বেস্ট হোম মিনিস্টার। কারণ উনি আইনে পড়াশোনা করেছেন, LLB LLM ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এরপরে তিনি আইনজ্ঞ হিসাবে মানে আইনজীবী হিসাবে কাজ করেছেন, ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন, এডিসি হিসাবে কাজ করেছেন, তারপর প্রশাসনে কাজ করেছেন, তারপর MP হয়েছেন, মন্ত্রী হয়েছেন। বাংলাদেশে একটা নতুনত্ব আছে এই ক্যাবিনেটে। আমরা 54 বছরের মধ্যে অনেক বড় বড় লোককে আলাপ করতে শুনেছি যে বেসিক্যালি হোম মিনিস্টার হচ্ছেন, হি ইজ বেসিক্যালি চিফ প্রসিকিউটর বাংলাদেশের। মানে যারা অপরাধ করেন, কোনো অন্যায় কিছু করেন, তাকে তার মিনিস্ট্রি ধরে প্রসিকিউট করে আদালতের কাছে সমর্পণ করে। বেসিক্যালি হোম মিনিস্টার এইটা যত সুন্দরভাবে করতে পারেন, আইনসম্মতভাবে করতে পারেন এবং কম বল প্রয়োগ করে দুষ্টের দমন শিষ্টের পালন করতে পারেন, এটা হচ্ছে হোম মিনিস্টারের কাজ। এবং এই কাজটা করার জন্য হোম মিনিস্টারকে ব্যাপক আইনের উপর, বিশেষ করে ক্রিমিনাল জাস্টিসের উপর এটা প্রচুর পড়াশোনা থাকা দরকার। বিশেষ করে অপরাধ বিজ্ঞানের উপর প্রচুর পড়াশোনা করা দরকার, CRPCর উপর প্রচুর পড়াশোনা জানা থাকা দরকার, ক্রিমিনাল প্রসিডিউরের উপর পড়াশোনা থাকা দরকার, PRB পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এটার উপর প্রচুর পড়াশোনা থাকা দরকার। তাহলে তিনি পুলিশকে সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন এবং পুলিশকে যে আদেশ নিষেধ করেন যেটা হোম মিনিস্টার, এই আদেশ নিষেধটা অনেক প্রপার হবে। ডক্টর কি বলে আমাদের সালাউদ্দিন আহমেদ আমি মনে করি ইয়া যাবৎকালীন সময়ে গত 55 বছর 56 বছরের মধ্যে হি ক্যান বি দ্য বেস্ট হোম মিনিস্টার। কারণ উনি আইনে পড়াশোনা করেছেন, LLB LLM ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এরপরে তিনি আইনজ্ঞ হিসাবে মানে আইনজীবী হিসাবে কাজ করেছেন, ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন, এডিসি হিসাবে কাজ করেছেন, তারপর প্রশাসনে কাজ করেছেন, তারপর MP হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এই যে তার দীর্ঘ ক্যারিয়ার যে আইনের সাথে, এটা একটা দারুণ বিষয় হতে পারে এবং রাজনীতির সাথে। আরেকটা হচ্ছে আমি মনে করি ডক্টর মিলন, আমি মনে করি আমাদের এই যে আমাদের প্রফেসর রিজওয়ানা, উনি মনে করি যে উনি নিশ্চয়ই আনন্দে ভাসছেন যে ডক্টর মিলন, এহসানুল হক মিলন একজন আইন আমাদের শিক্ষাঙ্গনে যারা যারা রিয়েলি চান যেটা যে একজন এইরকম হোম মিনিস্টার হবেন, বিপ্লব সৃষ্টি করেছিলেন একসময়। বিপ্লব আমি বুঝি না, আমি বুঝি একবারে বাস্তবানুকভাবে বাচ্চাদেরকে পড়াশোনার টেবিলে নিয়ে আসা। আপনি দেখবেন 2 দিন ধরে অনেক ছোট ছোট আসছে, ইমোজি আসছে, কোনো কি ধরনের মিম আসছে যে এইবার পড়াশোনায় বসতে হবে, এইবার পড়াশোনায় বসতে হবে। এক বাচ্চা লিখছে, আমি তো অটো পাস করে লন্ডন চলে আসছি, আমার কি গিয়ে আবার SSC পরীক্ষা দিতে হবে কিনা। তো এই যে বিষয়টা আমি মনে করি ডক্টর মিলন যে তিনি যে প্রশংসায় ভাসছেন, তার কাছে প্রত্যাশার যে ব্যারোমিটারের চাপ অনেক বেশি। এটা তিনি আমাদের শিক্ষাঙ্গনের যারা শিক্ষাটা বুঝেন এদেরকে নিয়ে, আমি ডক্টর মিলনকে দেখছি যে তিনি যখন শিক্ষামন্ত্রী তখন ফয়েজ স্যার মাত্র VC, তাকে স্যার বলতেন। এবং ফয়েজ স্যার তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন না, পরেও ফয়েজ স্যার বিভিন্ন জায়গায় যখন আসছেন তাদেরকে কিন্তু স্যার বলেছেন। সে ডক্টর মিলন কিন্তু তার স্যার যারা ছিলেন তার সময়ে এদেরকে সবাইকে স্যারই বলেছেন। কারোর কাছে তিনি প্রত্যাশা করেন নাই যে তার টিচাররা তাকে স্যার বলবেন। তো এই যে বিষয়টা যে স্যার ডেকে যে টিচারদের কাছ থেকে কাজ আদায় করে ফেলার যে অভিজ্ঞতাটা, যে এই যে কৌশলটা ডক্টর মিলনের এটা আছে, আমি মনে করি হি উইল বি এ ভেরি সাকসেসফুল এডুকেশন মিনিস্টার। আমি তার অবশ্যই সাফল্য কামনা করি, আমার সালাউদ্দিন আহমেদের সাফল্য কামনা করি এবং সকল ক্যাবিনেটের সকল নবীন প্রবীণ যারা আছেন তাদের সাফল্য কামনা করছে। এবং ডক্টর স্নিগ্ধা এরপরে বাকি কি বলবেন আমি বাকি সময়টুকু ছেড়ে দিচ্ছি।